বিগত দিনে যেটা আমাদের সাথে ঘটছে এটা আসলে আমাদের কারোরই কাম্য না, তারপরও ঘটে যাচ্ছে। শুরু থেকে যে আমাকে এলিগেন্স দেওয়া হচ্ছিল, হিরো আলমের বাবার অসুস্থতায় আমি ছিলাম না থাকার পিছনে ছিল তার পরকীয়া। আমাদের দুজনের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিকে আলম ঢুকিয়েছিল। হিরো আলম আর আমার মধ্যে তৃতীয় ব্যক্তি আলম ঢুকিয়েছিল, এই মিথিলা নামের মেয়েটা। একে নিয়ে আমার সাথে অনেক ঝামেলা হয়, ঝগড়া হয়। ঝগড়া হওয়ার এক পর্যায়ে গিয়ে আমি সিদ্ধান্ত নিয়ে আমি কাজ করব, কিন্তু আমার সিদ্ধান্তে ভুল ছিল যে আমি তাকে ডিভোর্স করে নেইনি। তাকে ডিভোর্স দিয়ে তারপর আমার কাজ করা উচিত ছিল। কোয়ার্টিস্ট হিসেবে ছিল আমার সাথে ম্যাক্সোভি রিয়াজ। সে শত্রুতামি করে রিয়াজের অনেক ক্ষতি করেছে, ওর অনমিলনের পেজটা নষ্ট করে দিয়েছে, চ্যানেলে স্ট্রাইক মেরেছে, পরকীয়াও সে করেছে, আর দেশবাসীর কাছে খারাপও আমাকেই বানিয়েছিল সে। এমন একটা পরিস্থিতি আমি পার করেছি, আমি যেটাই বলেছি সেটাই মানুষ খারাপভাবে নিয়েছে, ভালোভাবে নেয়নি। সবাই আমার দিকেই আঙুল তুলেছে, কিন্তু পরকীয়া যে আলম করেছিল এই বিষয়টা কেউ মানতেই চায়নি। পরকীয়া করেছে, আমার সাথে সংসার চলাকালীন সে মিথিলা নামের মেয়েটার সাথে সম্পর্কে জড়িয়েছে, তাকে নিয়ে থেকেছে। সে তো প্রকাশ্যে এসে বলছে, আপনারা তো সে প্রমাণ পেয়েছে। এই মিথিলা নামের মেয়েটা তো স্বীকার করেছে যে তার সাথে সম্পর্ক ছিল, তাহলে আমি তো প্রমাণ করে দিয়েছি। তারপরও এতদিন সে ইমোশনালি হোক বা যেভাবেই হোক সে আমাকে সে কাবু করে রেখেছিল। লাস্ট সে যখন সেট করার তখন আমি তার কাছে ব্যাগ যাওয়ার পর আমি দেখি যে আলম সেই আগের আলমই আছে, সে পরিবর্তন হয়নি। তো আলমকে আমি যেটা ভেবেছিলাম যে এবার হয়তো বা সে পরিবর্তন হবে, আমি ব্যাগ গিয়ে দেখি তার মধ্যে কোনো পরিবর্তন নেই। সে সেই মিথিলার সাথে যাকে নিয়ে এত কিছু, যে মিথিলাকে নিয়ে এত কিছু হয়ে গেছে, সেই মিথিলার সাথেই সে সম্পর্ক রাখছে, আবার যোগাযোগ করছে। তারপর আসলো ইতি চৌধুরী নামের মেয়েটা, এই মেয়েটার সাথেও সে যোগাযোগ করে। ইতি চৌধুরী নামের মেয়েটার সাথে যোগাযোগ না করার জন্য আমি তাকে প্রতিজ্ঞা করাই, কসম কাটাই পার্সোনালি, কিন্তু সে সেটা মানেনি।